স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আজ আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে বিস্তারিত আলোচনা করব। একই সাথে এই সেক্টরের বর্তমান সময়ের 5টি পারফর্মিং স্টক আগামী দিনগুলোতে কেমন প্রাইস অ্যাকশন হতে পারে আপনাদেরকে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটির শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেইমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আলোচনাটির শুরুতে আপনাদেরকে আরো একটি বিষয় আমরা ইনফর্ম করছি। আমরা রিসেন্টলি একটি মেসেঞ্জারে গ্রুপ সার্ভিস চালু করেছিলাম। বর্তমানে আমরা এই মেসেঞ্জার গ্রুপটিকে হোয়াটসঅ্যাপ গ্রুপে কনভার্ট করেছি। সো যারা আমাদের এই গ্রুপ সার্ভিসটি পেতে ইন্টারেস্টেড, আমাদের সাথে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই এটি একটি পেড সার্ভিস। যাদের অ্যাকাউন্টে মিনিমাম একটি অ্যামাউন্ট আছে, মিনিমাম 8 থেকে 10 লাখ টাকা আছে, সেই অ্যাকাউন্টটি কিন্তু ট্রেডিং এর জন্য সুইটেবল। আমাদেরকে কিছু কিছু বন্ধু মাঝে মাঝে নক করেন যাদের অ্যাকাউন্টে হয়তো 2-1 লাখ টাকা ফান্ড আছে। আসলে এত স্মল অ্যামাউন্ট ট্রেডিং এর জন্য সুইটেবল নয়, কারণ আমরা যে ট্রেডিং সিস্টেমটি ফলো করি এটাই মোমেন্টাম ট্রেডিং আমরা বলি। আর আমরা ইউজুয়ালি 5 থেকে 7টা স্টক সাজেস্ট করি আমাদের মেম্বারদেরকে। সো আপনার যদি একেবারে স্মল একটি অ্যামাউন্ট হয়, এত স্মল অ্যামাউন্ট দিয়ে আপনি খুব একটা বেনিফিটেড হবেন না। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। শুরুতে আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের একটি ডে চার্ট নিয়েছি এবং ডে চার্টে আমরা আগে যে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম, আমরা বলেছিলাম যে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর যদি 82 থেকে এখান থেকে রিভার্সাল করে তাহলে আমরা এটাকে একটা রানিং ফ্ল্যাট বলবো, এবং আমরা তখন বলেছিলাম যে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের কারেকশন অলমোস্ট ওভার। আর দ্বিতীয় যে পসিবিলিটি আমরা বলেছিলাম সেটি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর যদি 80 কিংবা তারও একটু নিচে রিট্রেস করে, এখানে একটি ফ্ল্যাট কারেকশন হিসেবে আমরা এটাকে ট্রিট করব। বর্তমানে লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের কারেকশন ওভার, এটি সাপোর্ট নিয়েছে 87-এ, তবে 87 পর্যন্ত নামলেও এটি কিন্তু রিজেক্ট হয়ে পরবর্তীতে কিন্তু আবার এটির মধ্যে কামব্যাক করে। সো এখন এটি একটি প্যাটার্ন ফর্ম করেছে, এটাকে আমরা ডাবল বটম প্যাটার্ন বলতে পারি। আর এই কারেকশনটিকে আমরা এলিয়ট ওয়েভ পার্সপেক্টিভ থেকে আমরা এটাকে একটা ফ্ল্যাট কারেকশন বলতে পারি। আর বর্তমানে এই সেক্টরের যে উইকনেস সেটি হচ্ছে মানি ফ্লো। মানি ফ্লো কিন্তু খুবই কমে গেছে, বর্তমান মার্কেটের কিন্তু নাজুক অবস্থা, এবং ওভারঅল মার্কেটের মানি ফ্লো কিন্তু অনেকটা কমে গেছে। ইউজুয়ালি আমরা দেখেছিলাম যে লাস্ট কাপল অফ মান্থস 800 থেকে 1000 কোটি টাকার মতো টার্নওভার হয়েছিল, কিন্তু বর্তমানে আমরা সেটা দেখছি 350 থেকে 400 কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ। সো মার্কেট ইজ ভেরি উইক, আর প্রত্যেকটা সেক্টরেও কিন্তু টার্নওভার কমে গেছে। এখন বর্তমানে যে মানি ফ্লো এই সেক্টরের, আমরা আশা করছি হয়তো এই সেক্টরের 2-1টি সিলেক্টিভ স্টক হয়তো মুভমেন্টে যাবে। সেক্টরটি হয়তো অ্যাজ এ হোল খুব একটা বেশি আগাবে না। আর যেহেতু বর্তমান মার্কেট অনেক উইক এবং মানি ফ্লো অনেক কম, সেহেতু আমরা আমাদের আপাতত এই টার্গেটটি সেট করছি 93.4। যাত্রাপথে দুটো রেসিস্ট্যান্স ফেস করবে, একটি হচ্ছে 86.9, এখানে একটা সেল প্রেশার ফেস করবে। আর এই জোনটিতে 90.5, এই জোনটিতে এসে কিন্তু সিগনিফিক্যান্ট একটা সেল প্রেশার বর্তমানে ফেস করবে এই সেক্টরটি। সো আমরা আপাতত 93.4 আমাদের ফার্স্ট টার্গেট। আর সেক্টরটির জন্য এখন স্ট্রং সাপোর্ট হচ্ছে 78 এর নিচে গেলে আমরা স্টপ লস দিয়ে দেব। এখন আমরা ডে চার্টে দেখে নেব রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এটি কিন্তু একটি ভালো একটি পারফর্মিং স্টক। এই সেক্টরের লাস্ট টাইম এটি কিন্তু একটা হিউজ র্যালি করে এবং পরবর্তীতে একটা বিশাল একটা পতন আমরা লক্ষ্য করছি, এবং এটি 100 পয়েন্টে এসে এটি কিন্তু সেটেল হয়েছে। 101 এই জোনটাতে এসে সাপোর্ট নিয়েছে এবং বর্তমানে আমরা একটা রিভার্সাল সিগন্যাল দেখতে পাচ্ছি। আজকের দিনে এখানে একটা বুলিশ আমরা ক্যান্ডেল পেয়েছি, আর এখানে অ্যাভারেজ ভলিউম থেকে কিছুটা বেশি ভলিউমে আমরা দেখছি লেনদেন হচ্ছে। বর্তমানে যে কারেকশনটি হয়েছে এটাকে আমরা একটি রানিং ফ্ল্যাট কারেকশন বলতে পারি, আমরা যদি এলিয়ট ওয়েভ পার্সপেক্টিভ থেকে চিন্তা করি। আর এখানে একটি প্যাটার্ন ফর্ম করেছে, বর্তমানে এই স্টকটি একটি প্যাটার্নের মধ্যে আছে, এটাকে ইউজুয়ালি আমরা সাইপা প্যাটার্ন বলি। সো অ্যাজ পার দিস প্যাটার্ন আমরা এই স্টকটির ফার্স্ট টার্গেট সেট করছি 177.1 থেকে 182.3। যাত্রাপথে এই স্টকটি মেজর যে রেজিস্ট্যান্স ফেস করবে এখানে 125.2 তে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ এই লাইন বরাবর এসে একটি সেল প্রেশার ফেস করবে, এবং তার কিছুটা উপরে 130 এই জোনটিতে
20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে লাইনটি, এই লাইনটিও কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। সো এই দুটো জোনে এসে 125 থেকে 130 এই স্টকটি অনেকটা সেল প্রেশার ফেস করবে এবং এটার উপর ঘুরে দাঁড়াতে পারলে স্টকটি আমরা যে টার্গেটটি সেট করেছি সেই টার্গেটটি অ্যাচিভ করবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি বর্তমানে সাইডওয়ে করছে। এই স্টকটিও কিন্তু একটা মেজর কারেকশন দিয়েছে, এখানে একটি এবিসি কারেকশন দিয়েছে এবং বর্তমানে এ বি এবং সি মুভটি আমরা আশা করছি যে 136 পর্যন্ত আসবে এবং এখানে একটা ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স ফেস করবে। আমরা এখানে একটি ডাউনওয়ার্ড ট্রেন্ড লাইন ড্র করেছি এবং 136 এই পয়েন্টে এসে আমরা চাইলে আমরা এই স্টকটিকে সেল করে রাখতে পারি এবং এই জোনে আসলে এই স্টকটি কেমন প্রাইস অ্যাকশন হয় আমরা ওয়াচ লিস্টে রাখতে পারি। এই স্টকটি যদি এই ট্রেন্ড লাইনটি ব্রেকআউট করে আমরা চাইলে পরবর্তীতে আবার একটি ব্রেকআউট ট্রেড সেট করতে পারি। সো এই স্টকটির জন্য এখন স্ট্রং সাপোর্ট হচ্ছে 111.5। এখানে এসে একটি ফ্ল্যাট কারেকশন দিয়েছে আবার এবং এখান থেকে বি মুভটি কমপ্লিট করে এখন সি মুভটি দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আশা করছি যে এই সেক্টরটি কিছুটা পারফর্ম করলে, মানি ফ্লো যদি বৃদ্ধি পায়, এই যে ট্রেন্ড লাইনটি আমরা ড্র করেছি এটি ব্রেকআউট দিয়ে স্টকটি আবারও একটা নতুন করে র্যালি করতে পারে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ম্যাগনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু একটা ফ্ল্যাট কারেকশন আমরা দেখতে পাচ্ছি, ফ্ল্যাট কারেকশন করেছে এবং এখানে একটি ডবল বটম প্যাটার্ন ক্রিয়েট হয়েছে। সো এই স্টকটি আমরা এখন যদি এন্ট্রি নিই আমাদের স্টপ লস হবে 67.7 এর নিচে গেলে, আর এজ লং এজ এই স্টকটি 68 পয়েন্টের উপর দাঁড়িয়ে আছে এই স্টকটির গন্তব্য হবে 95। আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 95 এবং এই 95 জোনটিকে যদি অতিক্রম করে আমরা আবারও একটি ব্রেকআউট ট্রেড সেট করব এবং সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে, ফার্স্ট টার্গেট হবে, সেকেন্ড টার্গেট হবে 131 এবং এটি যদি ব্রেকআউট করে আমরা আবারও ব্রেকআউট ট্রেড সেট করব। সো লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের গন্তব্য এখন অনেক দূর। লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কারেকশন হয়ে গেছে, এখন ওভারঅল মার্কেট পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে। ওভারঅল মার্কেট যদি ভালো পারফর্ম করে এটি কুইকলি র্যালিতে যাবে, আর যদি ওভারঅল মার্কেট এখন বর্তমান যে উইকনেস সেই উইক মানি ফ্লো নিয়ে যদি মার্কেট ট্রেড হয় তাহলে আমরা এই এই স্টকগুলো হয়তো কিছুদিন সাইডওয়ে করার মাধ্যমে স্লোলি আমাদের টার্গেটগুলো অ্যাচিভ করবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি পপুলার লাইফ কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি এই যে ট্রেন লাইনটি আমরা ড্র করেছি ট্রেন লাইন থেকে ছিটকে যাওয়ার কারণে স্টকটি কিন্তু স্লো হয়ে আছে। তবে যাত্রাপথে এই স্টকটি 83 লেভেলে একটি রেজিস্ট্যান্স ফেস করবে। এখানে প্রাইস পয়েন্ট লেভেলে আমরা দেখতে পাচ্ছি একটি রেজিস্ট্যান্স, এখানে একটা সেল প্রেসার ফেস করবে। তবে ওভারঅল মার্কেট যদি শক্তিশালী হয়, গতিশীল হয়, তাহলে এই রেজিস্ট্যান্স গুলো ব্রেকআউট করা খুব একটা কঠিন কিছু না। এখানে হয়তো কিছুটা ভলিউম আছে, খুব একটা সিগনিফিক্যান্ট ভলিউম নেই। মেজর যে রেজিস্ট্যান্সটি ফেস করবে সেটি হচ্ছে 98। এখানে কিন্তু একটা হিউজ ভলিউম, এখানে এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে গেলে কিন্তু একটা বড় ভলিউমে, আগের মতো বড় ভলিউমে কিন্তু কনসিস্টেন্টলি কয়েকদিন ট্রেড হতে হবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও কিন্তু আমরা একটু আগে যে পপুলার লাইফের যে প্যাটার্নটি দেখেছি সেম একটি প্যাটার্ন আমরা এই স্টকটির ক্ষেত্রেও দেখতে পাচ্ছি। এটি একটি এক্সপান্ডিং ট্রায়াঙ্গেল এবং এই যে আমরা ট্রেন লাইনটি ড্র করেছি ট্রেন লাইনটি থেকে ছিটকে যাওয়ার কারণে স্টকটি কিন্তু এখন একটু স্লো আছে। স্টকটি এখন বর্তমানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিয়েছে, প্রাইস পয়েন্ট লেভেল 74.4। সো এই স্টকটির জন্য এখন মেজর চ্যালেঞ্জ হচ্ছে 81 এই জোনটিকে ব্রেকআউট করা এবং ব্রেকআউট করলে কিন্তু তার যে প্রিভিয়াস যে ট্রেন চ্যানেলের মধ্যে চলে আসবে এবং ট্রেন চ্যানেলের মধ্যে চলে আসলে এই স্টকটি কিন্তু ইন ফিউচার একটা হিউজ র্যালি হওয়ার সম্ভাবনা আছে। এটা আমরা টার্গেট সেট করব আপ টু 140। এই স্টকটির নেক্সট গন্তব্য হতে পারে 140, তবে মেজর চ্যালেঞ্জ হচ্ছে 81 কিংবা 82 এর মধ্যে কামব্যাক করা। 82 প্লাসে এটি যদি ঘুরে দাঁড়াতে পারে তাহলে এই চ্যানেলটির মধ্যে চলে আসবে, আর এই চ্যানেলের মধ্যে থাকলে এই স্টকটির গ্র্যাজুয়ালি গন্তব্য হবে 140। যাত্রাপথে এখানে একটি রেজিস্ট্যান্স ফেস করবে 94.3 এবং এখানে একটা মেজর রেজিস্ট্যান্স ফেস করবে 115।
সো বন্ধুরা, এটাই ছিল এই ৫টি স্টক নিয়ে এবং এই লাইফ ইন্সুরেন্স সেক্টর নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।